জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। আর এবারই প্রিসাইডিং কর্মকর্তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে অস্ত্রধারী একজন আনসার সদস্য। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। বিভিন্ন প্রয়োজনে আনসার বাহিনীর যাতায়াতে ভোগান্তি দূর করতে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। কাভার্ড ভ্যান, বাস সহ ৩১টি পরিবহন প্রদান করা হয় বাহিনীটিকে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এবারের নির্বাচনে সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার বাহিনী। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং কর্মকর্তাকে নিরাপত্তা দেবে অস্ত্রধারী আনসার সদস্য। আমরা ৯ দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকব। এদের রোলই কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরাই। তা আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসবমুখর পরিবেশে এবং একটা ভালো নির্বাচন উপহার দিতে পারে। তিনি আশা করেন, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্ভব হবে। এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে ৮টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনের সময় সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।